নমস্কার। আজকের এই প্রোগ্রামে রথযাত্রা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি প্রদান করব। অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখুন। এই প্রোগ্রামের যেটা সামারাইজ করা হয়েছে বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা একটু প্রথমত সামারাইজ করে দিই। যেটা হচ্ছে কি, রথযাত্রার দিন একটি বিশেষ খাবার রয়েছে, সেটা কিন্তু গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায় প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে। এছাড়াও বিশেষ কয়েকটি এমন জিনিস রয়েছে সেগুলো কিন্তু রথের দিন কখনোই ক্রয় করতে নেই, এবং এমন কিছু বস্তু রয়েছে যেগুলো ক্রয় করা রথের দিনে খুবই শুভ বলে মনে করা হয়। যাই হোক, এই প্রত্যেকটা ওভারঅল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও খুঁটিনাটি রথের দিন সম্পর্কে অনেক কিছু ভাইটাল পয়েন্ট রয়েছে, সেগুলো আলোচনা করব। অনুরোধ করবো একটাই, যে আপনারা অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন। আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, 7ই জুলাই এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই দিন অবশ্যই শ্রী জগন্নাথ দেবের পুজো অর্চনা গৃহের মধ্যে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব অবশ্যই করবেন। এবং আপনাদের বাড়ির সামনাসামনি যারা দেখবেন রথ বার করেন, সেই রথের দড়ি এই দিন কিন্তু একটি বার হলেও টানবেন। এবং যাদের গৃহে ছোট্ট গোপাল সোনা রয়েছে বা কৃষ্ণ ঠাকুর রয়েছে, লক্ষ্মী নারায়ণ রয়েছে, তারাও কিন্তু এই দিন অবশ্যই ভগবানের সেবা অর্চনা করবেন। এবং সেই সঙ্গে নৈবেদ্য হিসাবে রথযাত্রার দিন ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ প্রভুকে আপনারা কিন্তু একটি বিশেষ ভোগ অবশ্যই নিবেদন করবেন, এবং সেটি হলো সাদা বাতাসা এবং মিছরি। তবে হ্যাঁ, তুলসী পত্র সহযোগে সাদা বাতাসা এবং মিছরি নিবেদন করবেন। দেখুন, সাদা বাতাসা এবং মিছরি প্রভু জগন্নাথ দেবের অত্যাধিক প্রিয় একটি ভোগ, এবং এই দিন এমনটা মনে করা হয় যে ভক্তরা এই দুটি খাবার ভগবানকে নিবেদন করেন তার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, অর্থনৈতিক কষ্ট কিন্তু স্বয়ং জগন্নাথ দেব হরণ করে নেয়। তো সুতরাং অবশ্যই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। দেখুন, শুধু তাই নয়, জগন্নাথ দেবের একটি বিশেষ পছন্দের ফল রয়েছে, সেটা হলো কাঁঠাল। আপনারা কিন্তু জগন্নাথ দেবকে বা ঘরে যদি শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর থাকেন, কারণ আমরা প্রত্যেকেই জানি, দেখুন, যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, তিনি প্রভু রাম এবং তিনি হলেন নারায়ণ। সুতরাং লক্ষ্মী নারায়ণ হোক, শ্রীকৃষ্ণ হোক, জগন্নাথ প্রভু হোক বা গোপাল ঠাকুর হোক, যে দেবমূর্তি গৃহে রয়েছে উনাকে অবশ্যই কিন্তু এই দিন নৈবেদ্য হিসাবে উনার সব থেকে ফেভারিট পছন্দের ফল হচ্ছে কাঁঠাল অবশ্যই কিন্তু নিবেদন করবেন। এবং রথযাত্রার দিন বাড়ির প্রত্যেক সদস্যদেরকে একটি বিশেষ খাদ্য আহার গ্রহণ করতে হয়, সেটি হলো কাঁঠাল। এবং সব পরিবার মিলে আপনারা কিন্তু কাঁঠাল এই দিন অবশ্যই গ্রহণ করবেন। প্রভুকে নিবেদন করার পর প্রসাদ রূপে তা গ্রহণ করবেন। এর ফলে দেখবেন সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন, এবং আপনাদের অর্থনৈতিক পজিশনটা অত্যন্ত বলতে পারি স্ট্রং হবে। তবে আপনারা ভগবানকে যে নৈবেদ্যই নিবেদন করুন না কেন, তার মধ্যে অতি অবশ্যই তুলসী পত্র প্রদান করবেন। আপনারা ভগবানকে যে গ্লাসের জল দেন, সেই গ্লাসেও কিন্তু তুলসী পত্র নিবেদন গ্রহণ করতে হয়। যাই হোক, তুলসী পত্র ছাড়া কিন্তু এইটুকুনটি জেনে রাখুন, কোনো ভোগ ভগবান কিন্তু গ্রহণ করেন না। তো সেক্ষেত্রে তুলসী পত্র আবশ্যক একটি উপাদান। যাই হোক, এরপর জেনে নিন যে পবিত্র রথযাত্রার দিন এমন 3টি সবজি রয়েছে যে সবজিগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই। এর ফলে পারিবারিক অমঙ্গল দেখা দেয়। যেমন ধরুন, কোনরূপ সবুজ শাক বা লাল শাক আপনারা কিন্তু এই দিন গ্রহণ করবেন না, বা নিজের গৃহে রন্ধন আদি করবেন না, বা কোথাও বাইরে গিয়েও কিন্তু গ্রহণ করবেন না। এছাড়াও দেখুন, আপনারা এই কলমি শাক, নোটে শাক, পুঁই শাক, যে কোনো প্রকারের লাল শাক, লাউ শাক, এই সব শাক জাতীয় কোনো খাবার ভুল করেও কিন্তু, আমি পুনরায় বলছি, রথযাত্রার দিন কিন্তু গ্রহণ করতে নেই। কেননা দেখুন, শাস্ত্র মতে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম স্নান যাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশে মাথা রেখে কলমি শয্যার মধ্যে শুয়ে থাকেন। তো সুতরাং রথযাত্রার পবিত্র দিনে এই কলমি শাক বা পটলকে স্পর্শ করা উচিত নয়। খাওয়া তো অনেক দূরের কথা। যদি আপনারা এই নিয়মটি একটু মেনে চলেন, তাহলে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা দৃষ্টির অধিকারী কিন্তু আপনারাই হবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলবো তা হলো পটল। দেখুন, রথযাত্রার দিনে পটল কিন্তু কখনোই খাবেন না। পটলের কোনো সবজি গ্রহণ করা এদিন উচিত নয়।
পটল কাটাও কিন্তু উচিত নয়। তার কারণ হলো, শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার পর উনি যখন জ্বরে আক্রান্ত হয় তখন কিন্তু উনি রাজসজ্জার বদলে পটলের বালিশে মাথা রেখে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত। সুতরাং আপনারা যদি পবিত্র রথযাত্রার দিন পটলের কোনো সবজি রান্না করেন বা পটলের যদি কোনো তরকারি করে গ্রহণ করেন বা খান, তাহলে এতে কিন্তু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন সেই ব্যক্তির উপর, যার ফলস্বরূপ শারীরিক সমস্যা তো নেমে আসতেই পারে, এছাড়াও ভয়ঙ্কর দারিদ্রতাও জীবনে নেমে আসতে পারে। দেখুন, ভয় দেখাচ্ছি না, আমার ভয় দেখানো কাজ নয়, যেটা অ্যাজ ইট ইজ ফ্যাক্ট সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি অ্যাজ পার শাস্ত্র। তো এবার যাই হোক, আপনারা কিন্তু পটলটিও কিন্তু এই দিন একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যাই হোক, এরপর তৃতীয় যে সবজি বা খাবারটি আপনাদেরকে আমি রথযাত্রার দিন গ্রহণ করতে বারণ করব, সেটা হলো যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার কিন্তু এদিন গ্রহণ করবেন না। উচ্ছা, করলা এই টাইপের যেগুলো তেতো খাবার হয় সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই। দেখুন, একটা বিষয় তো আমরা অনেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের কাঠামোটি কি দিয়ে তৈরি করা হয়, নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। সুতরাং রথযাত্রার দিন নিম পাতা একেবারেই স্পর্শ করা উচিত নয়। ঠিক তার সাথে সাথে সমস্ত রকম তেতো জাতীয় খাবারকেও একটু কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনারাই ভালো থাকবেন। যাই হোক, এরপর আমরা জেনে নিব যে রথযাত্রার দিন নিজের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করতে, আর্থিক দিক দিয়ে উন্নতি করতে আপনারা সামান্য কিছুটা স্বল্প মূল্য ব্যয় করে আমি যে কয়েকটি জিনিস ক্রয় করতে বলবো, এই 7টা এই কয়েকটা জিনিসের মধ্যে আপনারা যদি একটা জিনিসও এই দিন ক্রয় করতে পারেন, তাহলে এটুকুনটি জেনে রাখুন, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। কারণ এগুলো প্রত্যেকটাই শুভ জিনিস এবং শুভ দিনে রথ হচ্ছে অত্যন্ত পবিত্র একটা দিন, রথের দিনটি। তাহলে কিন্তু আপনারা এই শুভ দিনে কোনো যদি শুভ জিনিস ক্রয় করেন, তাহলে কিন্তু অবশ্যই ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এবং আর্থিক দিক থেকে উন্নতি লাভ সম্ভব, পারিবারিক সুখ শান্তিগুলো জীবনে কিন্তু ফিরে আসবে। যাই হোক, আপনাদেরকে প্রথমেই আমি যে বস্তুটির কথা বলবো সেটা হলো, প্রভু জগন্নাথ দেবের ছোট্ট একটি যদি পারেন রথযাত্রার দিন মূর্তি বা ছবি ক্রয় করুন এবং উনার পুজো করুন। এবং আপনারা যখন পুজো করবেন চেষ্টা করবেন 11টি গোটা ফল, একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই রথযাত্রার পবিত্র দিনে ভগবানের সামনে অবশ্যই কিন্তু প্রজ্বলিত করবেন এবং নিজেদের সামর্থ্য মতো যতটুকুনটি আপনারা পারবেন মনে ভক্তি রেখে অবশ্যই প্রভু জগন্নাথ দেবের আরাধনা কিন্তু এই দিন অবশ্যই করবেন। এর ফলে দেখবেন জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী কিন্তু হবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ময়ূরের পালক। দেখুন, ভগবানের মস্তকে কিন্তু ময়ূর পালকের স্থান, আর যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ প্রভু। তাহলে সেই ক্ষেত্রে ময়ূর পালক কিন্তু আপনারা এই দিন নিজের গৃহের জন্য ক্রয় করতে পারেন। এছাড়াও অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে ময়ূর পালক ঘরের মধ্যে রাখা খুবই শুভ ব্যাপার। বাস্তু দোষ, নেগেটিভিটি বা নজর লাগা থেকেও ময়ূর পালক কিন্তু অনেকাংশেই রক্ষা করে। দেখুন, আপনাদের পরিবারে যদি বৈষম্যতা রয়েছে, পারিবারিক জীবনে সমস্যা রয়েছে, সদস্যদের মধ্যে সুখ শান্তি নেই, মনোমালিন্য রয়েছে, শারীরিক কোনো সমস্যা রয়েছে আপনাদের মধ্যে, সন্তানের হয়তো পড়াশোনাতে খুব সন্তান সন্ততি অমনোযোগী, এই সব যাবতীয় সমস্যার থেকে রক্ষা করতে পারে কিন্তু একটি ময়ূর পালক। বিশেষভাবে ভূমিকা পালন করে এই ময়ূর পালক আমাদের জীবনে। এটি অশুভ শক্তির বিনাশ ঘটায় এবং শুভ শক্তিকে আকর্ষণ করে। সুতরাং অবশ্যই এই পবিত্রতম রথযাত্রার দিন যদি পারেন ময়ূর পালক কিনে আনতে পারেন, এর ফলে আর্থিক দিকে তো উন্নতি হবেই এবং সংসার থেকে জেনে রাখুন বাজে খরচটা কমবে, অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন প্রশস্ত হতে ঠিক শুরু করে দেবে। আচ্ছা, এরপর তৃতীয় যে বিষয়টি বা যে জিনিসটির আপনাদেরকে আমি আনতে বলবো সেটা কোনো বস্তু নয়, এটা একটা গাছ। এবং এই গাছটা কি গাছ? মানি প্ল্যান্ট গাছ। দেখুন, মানি প্ল্যান্ট শাস্ত্র মতে এই গাছটিকে বলা হয় টাকার গাছ। সৌভাগ্য বহন করে আনে এই মানি প্ল্যান্ট। আপনারা যদি সারা বছর নিজেদেরকে একটা স্ট্যাবল জায়গায় রাখতে চান অর্থনৈতিক দিক দিয়ে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই অনুরোধ করব যে এই পবিত্র রথের দিন যদি পারেন
মানি প্ল্যান্ট গাছ নিজের বাস্তুর মধ্যে অবশ্যই লাগান। যারা ব্যবসা করছেন তারাও নিজের কারখানার সামনে, দোকানের সামনে মানি প্ল্যান্ট রাখতে পারেন। যারা গৃহস্থ পরিবারে রয়েছে তারাও কিন্তু মানি প্ল্যান্ট গাছ অবশ্যই বাস্তুর মধ্যে লাগান, রোপণ করুন। অবশ্যই দেখবেন অর্থনৈতিক কষ্টগুলো কিন্তু দূরীভূত হবে। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা ঋণে অত্যন্ত জর্জরিত রয়েছে সেই ঋণ থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি এই গাছটি রথযাত্রার দিনে নিজের গৃহে লাগাতে পারেন। নিঃসন্দেহে আপনারা জেনে রাখুন যে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে অর্থের অভাবটা কিন্তু আপনাদের জীবন থেকে অবশ্যই কিন্তু দূরীভূত হবেই। আচ্ছা, চতুর্থ যে জিনিসটি আপনাদেরকে আমি রথযাত্রার দিন ক্রয় করতে বলবো সেটা হলো খুবই শুভ বস্তু, একটি লাফিং বুদ্ধার কোনো মূর্তি বা ছবি। দেখুন, লাফিং বুদ্ধা কিনলে পরিবারের মধ্যে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কলহ যেমন দূর হয়, পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা দূর হয়, পরিবারের মধ্যে সুখ শান্তিগুলো ফিরে আসে। কারণ দেখুন, লাফিং বুদ্ধাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। উনি হচ্ছেন পরিবারকে সদা সর্বদা সুখে রাখার দায়িত্ব নিয়ে নেয় লাফিং বুদ্ধা। যদি সঠিক সময়ে সঠিক দিনে ইনাকে ঘরে নিয়ে আসা যায়, অর্থনৈতিক কষ্টকেও দূরীভূত করে। তাই লাফিং বুদ্ধার যদি কোনো ছবি বা মূর্তি আপনারা পারেন, এই দিন কিন্তু গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন, খুব শুভ বলা হয়। তবে হ্যাঁ, এতগুলো যে আপনাদেরকে জিনিস বলছি সবগুলো আনার প্রয়োজন নেই। সবাইকার যাদের সামর্থ্য রয়েছে তারা সবকটাই আনতে পারেন। যাদের সামর্থ্য কম রয়েছে, অতটা ক্ষমতা নেই, তারা এই 5-6টা জিনিসের মধ্যে একটা জিনিস আনলেও হবে। অতি পবিত্র বস্তু এই জিনিসগুলো। আচ্ছা, এরপর পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি আপনাদেরকে আমি আনতে বলবো সেটা হলো প্রভু জগন্নাথ দেবের সব থেকে প্রিয় তুলসী পত্র। অবশ্যই আপনারা রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে অবশ্যই রোপণ করুন। কোনো টবেও লাগাতে পারেন, আপনাদের তুলসী মঞ্চে লাগাতে পারেন। যেভাবেই হোক, প্রভু নারায়ণ বলুন, কৃষ্ণ বলুন, গোপাল বলুন, রাম বলুন, জগন্নাথ প্রভু বলুন, উনারা কিন্তু একটাই অংশ, শুধু রূপভেদগুলো কিন্তু মাত্র। প্রভু নারায়ণের প্রত্যেকটাই অংশ। সেহেতু ভগবান নারায়ণের পুজোতে, শ্রীমান নারায়ণের পুজোতে যেমন তুলসী পত্র আবশ্যক একটি উপাদান, ঠিক তেমনি এই দিন যারা ভক্তরা প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা করেন, উনার রথের দড়ি টানেন, উনার প্রসাদ গ্রহণ করেন, ঠিক তেমনি আপনারা অবশ্যই উনার সব থেকে পছন্দের জিনিস হলো তুলসী পত্র। যদি এই তুলসী গাছ গৃহে রোপণ করতে পারেন তাহলে কি যে বেনিফিট পাবেন, উনার যে কি যে আশীর্বাদটা পাবেন আপনারা ধারণা করতে পারছেন, আপনাদের কল্পনার অতীত। আর্থিক সংকট তো অবশ্যই দূরীভূত হবে। এছাড়াও জগন্নাথ দেব অত্যন্ত ব্লেসিং করে, আশীর্বাদ দেন সেসব ভক্তদেরকে। অবশ্যই তাই আমি অনুরোধ করবো যে একটি ছোট্ট তুলসী গাছের বৃক্ষ বা রোপণ আপনারা গৃহে রোপণ করুন বা চারা নিয়ে এসে টবের মধ্যে লাগিয়ে রাখুন। অত্যন্ত ভালো বেনিফিট পাবেন। এবং আমাদের হিন্দু শাস্ত্র মতো বলা হয়েছে তুলসী গাছের মতন পবিত্র বৃক্ষ আর একটিও নেই। তুলসী বৃক্ষ এবং বেলপত্র এই দুটির অত্যন্ত পবিত্র গাছ। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে জগন্নাথ প্রভুকে তুষ্ট করার জন্য তুলসী বৃক্ষ গৃহের মধ্যে নিয়ে আসুন, তুলসী মায়ের সেবা করুন, দেখবেন জীবনটা সুখ শান্তিতে অবশ্যই ভরে উঠবে। প্রত্যেক দিন তুলসী মাকে, মা বৃন্দাবনেশ্বরী দেবীকে আপনারা জল সিঞ্চন করুন, উনার সেবা আরতি করুন, সন্ধ্যা আরতি দিন, অবশ্যই দেখবেন সংসারের মধ্যে উন্নতি আসবে। এবং তুলসীর গাছ গৃহে যত রাখবেন তত গৃহের বাস্তু কিন্তু ঠিক থাকে। যাবতীয় বাস্তু দোষ থেকে তুলসী বৃক্ষ আমাদেরকে রক্ষা করে। এবং তুলসীর গাছের যে বাতাসটা আমাদের ঘরের অন্দরে ঢুকে সেটা কিন্তু ঘরের মধ্যে যাবতীয় নেগেটিভ এনার্জি গুলোকে অপসারণ করে দেয়। সুতরাং আমি অনুরোধ করব, যদি সর্বকর্মে সফলতা অর্জন করতে চান, জীবনে সুখ শান্তির ছোঁয়া লাগাতে চান, তাহলে অবশ্যই নিজের গৃহে আজকে যে জিনিসগুলো আপনাদেরকে আমি বললাম সেগুলোর মধ্যে একটি হলো ক্রয় করে নিয়ে আসুন। এবং তার মধ্যে বিশেষ করে বলবো আমি জগন্নাথ প্রভুর মূর্তি এবং তুলসী পত্র তুলসী গাছ আপনারা কিন্তু গৃহে লাগাতে পারেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি আমি ঈশ্বরের কাছে। জয় জগন্নাথ প্রভু, জয় শ্রীমান নারায়ণ। আমার অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।